বাড়িতে নেই কোনো হাতি, তবু শিকলে বাঁধা বিশাল এক কড়াই, লোহার তৈরি, ওজন প্রায় 1 টন, ব্যাস 7 ফিটেরও বেশি। দাবি করা হচ্ছে এই কড়াইটি প্রায় 200 বছরের পুরনো, আর একসময় ব্যবহার করা হতো হাতিকে পানি খাওয়ানোর জন্য। নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের তহসিলদার পাড়ায় মিলেছে এই ঐতিহাসিক নিদর্শন। কড়াইটির দাবিদার স্থানীয় বাসিন্দা হাজী এমদাদুল হকের পরিবার বলছে, প্রায় 175 বছর আগে মরহুম হুল্লাম মাহমুদ সরকার এটি ভারত থেকে কিনে এনেছিলেন। আলহাজ ইমদাদুল হাজি, এদের বাপদাদার ঐতিহ্য আর কি, এদের বাপদাদারে ছিল, এটা মালিকানা জিনিস। এদের হাতি ছিল, আগে হাতি পানি খাইতো এখানে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তৎকালীন জমিদার বাড়িতে হাতির পানির পাত্র হিসেবে কড়াইটির ব্যবহার ছিল বলেই জানাচ্ছেন এলাকাবাসী। তবে এখন আর হাতি নেই, যুগ বদলে গেছে, কিন্তু ঐতিহ্য বহন করছে এই কড়াই। অনেকে দাদার মুখে শুনেছেন এই কড়াই নাকি হাতির জন্য এনেছে। এত বড় কড়াই এলাকাবাসী জীবনে দেখেনি কখনো। হাতির কড়াই সম্পর্কে, হাতির কড়াইটা আমাদের হচ্ছে আগের ঐতিহ্য, আমাদের এখানে আছে, এখানে লোকজন আসে, এখান থেকে দেখি চলে যায়, বাড়ি থেকে লোক আসে, দূর দূরান্ত লোক আসি দেখি যায়। হাতির কড়াই নাম শুনছি এবং আসছি, দেখছি, অনেক কয়বারে আসছি। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন কড়াইটি দেখতে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইতিমধ্যেই এটিকে ঐতিহাসিক নিদর্শনা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে কড়াইটি জাদুঘরে সংরক্ষণের চিন্তা ভাবনা থাকলেও এতে আপত্তি তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, এটি তাদের পূর্বপুরুষের স্মৃতি, বরং এলাকাতেই উন্মুক্ত করে দিতে চান তারা। জলঢাকার এই কড়াই এখন শুধু এক টুকরো লোহা নয়, এটি ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত সাক্ষী, আর এই সাক্ষী রক্ষার দাবি তুলছে পুরো এলাকা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।